যে পুকুরে সাঁতার দিয়ে পুকুর পার হতে পারে না, আর সে যদি অতল সমুদ্রে যেয়ে পড়ে তার মরা ছাড়া তো আর কোনো গতি থাকে না বলুন, তাহলে সে কি করে পার হয়ে যাবে? যদি অতল সাগরে দাঁড়িয়ে যদি একটা ঘরের কুটিও পায় সেইটুকু আশ্রয় করে সে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে বাবা, কিন্তু দেখো যদি কিছু না তার সামনে থাকে তাহলে কার আশ্রয়ে সে দাঁড়িয়ে থাকবে? সেই সময় যদি দেখা যায় একটা নাবিক যদি নৌকা নিয়ে এসে দাঁড়ায়, তখন তার মনে আশ্বাস হয় যে নাবিক যখন এসেছে নিশ্চয়ই আমাকে পার করে নিয়ে যাবে। হ্যাঁ গো, আর যদি সেই নৌকার মাঝে ওই অতল সমুদ্রে যে নৌকা ভিড়িয়ে চুলের মুঠিটা ধরে তুলে নেয়, তাহলে সে অবশ্যই পরিত্রাণ পাবে, সে বেঁচে যাবে। কিন্তু যদি নাবিক না থাকে তাহলে তাকে কে বাঁচাবে বলুন? তা আমরা সেই রকম সাগর অতল সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি, কখন যে ডুবে যাব। তাই বাঁচতে গেলে কৃষ্ণ চরণ সাধ করতে হবে। আর যদি তিনি কৃপা করে আমাদের চুলের মুঠিটা ধরে টেনে একবার নৌকায় হাত ধরে তুলে নেন, তাহলে অবশ্যই আমরা চলে যেতে পারবো। তাই সেই জন্য ভগবান বললেন, কে গো আজকে কিন্তু আমি ছাড়বো। তাই সারা রাত্রি ভগবানকে পেয়ে মনের আনন্দে চন্দ্রাবলী সাজাচ্ছে। হ্যাঁ, সারা রাত্রি সাজালে, আর ওদিকে রাধারানী বসে বসে দিন সময় লাগছে। এক প্রহর চলে গেল, দুই প্রহর গেল, তিন প্রহর গেল, চার প্রহর আসতে যায়, কিন্তু কৃষ্ণ তার আসে না। কুঞ্জ সাজিয়ে বসে আছে। কিন্তু সকাল হতে যাচ্ছে, তখন ললিতা বিশাখাকে বলছে, সখী ফুলের ডালা ফুলমালা এগুলো সব নিয়ে চল ওই যমুনায় ভাসিয়ে দে। আমি বধূর জন্য কত কি করেছি জানিস ললিতা? ভক্তের মনে কত আশা, ভগবান এলে তাকে সেবা দেবে, পুজো করবে। তাই ললিতা আমার প্রাণনাথের তরে আমি কত কি করেছি জানি, ওরে আমার বড় বীরে, ওরে আমি কত কি করেছি জানিস? এই আমার মধুর আমি গাথের ফুলে
আবার কি করেছি জানি দীপ সাজিয়েছি দেব প্রদীপ আর কি করেছি জানি পানগুয়া চঞ্চলে করেছি বধূ এলে বধূর বদনে দেব কিন্তু সকলে হইল আমার বধূ তো কুঞ্জে এলো না ও ললিতা সব যমুনায় ভাসিয়ে দে কিন্তু মা যখনই বলা বলি করছে না আর ওদিকে কৃষ্ণ আসছে সারা রাত্রি ঘুম তো নেই টলতে টলতে আসছে এমন সময় রাধারানী বলছে সখীরে ওই দেখ দেখে কে আসিতে কে ভগবান কৃষ্ণ সকালবেলা চলতে ওই রাধার কুঞ্জে আসছে সখীগণ বলল দাঁড়া কে আসছে মানে কে তুই কাকে দেখছিস ভগবান টলে 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 রাধার কুঞ্জ পানে এলো সখীগণ বলছে দাঁড়া এসো 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 আয় ললিতা আয় বিশাখা আয় চম্পতিকা একটা আসন এনে দে আসন মা একটা আসন এনে বসতে দিয়েছি যেই আসন দিয়েছে সখীগণ অমনি কৃষ্ণ গিয়ে বসেছে এত দেরি করে বা কেন এসেছে কি ব্যাপার রাধারানী বুঝতে পারলেন সখীগণ বলছে তুই কার কথা বলছিস কে এসেছে হ্যাঁ ওমা রাধারানী ওই ভাসুরগণে এতখানি ঘন্টা দিয়ে আর দাঁড়িয়ে বিশাখা বলছে বিশাখা একবার জিজ্ঞাসা করে দেখতো মা রোহিণী ভালো আছেন কিনা কি মা এরা ঘন্টাটা দিয়েছে কেন ঘন্টা এখনকার দিনে তো ভাসুর শ্বশুর আর মানি না কেন বড়দা মেজদা ছোট তাই না কিন্তু আগেকার দিনে এরকম ছিল কি ছিল তখন কি হতো মা ভাসুর গেলে ভাদ্রবউকে নমস্কার করতে গেলে পায়ে হাত দেওয়া যাবে না ছুঁয়ে গেলে স্নান করতে হবে এরকম নিয়ম ছিল এখন ওই ঘন্টাটা এতখানি দিয়েছে দিয়া জিজ্ঞাসা করছে মা রোহিণী ভালো আছে কৃষ্ণ তখন চিন্তা করছে কি সর্বনাশ রোহিণী তো আমার মা হন না তিনি তো আমার জ্যাঠাইমা হন ও ললিতা তোমাদের রাধারানী কি দেখছে ভুল দেখছে মা রোহিণী আমার মা নয় যেই বলেছে রোহিণী আমার মা নয় তিনি আমার জেঠিমা হন এই কথা শুনে রাধারানী রেগে বসলো বুঝতে পেরেছি ওই চোর লম্পট কৃষ্ণ তাহলে এসেছে আগে ভেবেছিলাম বলাই দাদা এসেছে এখন দেখছি যে সেই চোর লম্পট কৃষ্ণই এসেছে আমার সামনে তাই যেই এই কথা শুনেছে না অমনি লজ্জায় ভরমে শরমে অবগুণ্ঠনে মাথায় ঘন্টা দিয়ে এবার মাথায় ঘন্টা দিয়ে বসে পড়েছে সখীরা বলছে বসেছিস বেশ করেছিস তবে শোন কোনো কথা বলবি না যা কিছু বলতে হয় আমরা বলবো যা কিছু করতে হয় আমরা করবো তুই কোনো কথা বলবি না বস চুপ চুপ
এইবার রাধারানীকে বসিয়ে দিয়ে আর সখীগণ বলছে এই যে শ্যামচাঁদ এদিকে এসো। বলি তোমার আসার কথা ছিল, তুমি আজকে সকালবেলা এলে কেন? হ্যাঁ কোথায় ছিলে? কৃষ্ণ তো কিছুই বলছে। হ্যাঁ গো বলো কি ব্যাপার? ওরে বাবা এত সাজন গুজন করে এসেছে, কি ব্যাপার? আজকে তোমার কি বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ নীল শাড়ি পরেছো, আবার তাতে কোচার বলনে দেখতে পাচ্ছি, আবার কপালে সিন্দুরের ফোঁটা, বাবা মনে হয় আবার পায়ে আবার আলতা। কি ব্যাপার? বুঝতে পেরেছি আজকের মনে হয় তোমার কোনো এই রাত্রিতে কোনো শুভ পরিণয় হয়েছে। আমার শুভ পরিণয় মানে বুঝতে পারছেন তো? মানে কি শুভ পরিণয়? বিয়ে। আজকে রাত্রিতে মনে হয় বিয়ে টিয়ে করেছে মনে হয়। আর সকালবেলায় গোয়ালপাড়ায় এসছে তার একটা কারণ আছে। এই গোয়ালপাড়ায় দধি দুগ্ধ ঘি ছানা বিক্রি হয় তো, আজকের মনে হয় বউ ভাত হবে, ওই জন্য মনে হয় গোয়ালপাড়ায় সকালবেলা। কিছুই বলছে না সখী, কৃষ্ণ তো কিছুই বলছে না, উত্তর দিতে পারছে না। তা শ্যামচাঁদ এত কষ্ট করে তো আসার দরকার ছিল না, একটু খবর দিলেই পৌঁছে দিতাম। হ্যাঁ মাথায় করে তোমার বাড়িতে পৌঁছে দিতাম, ওই দধি দুগ্ধ ঘি ছানা মাখন সবই দিতাম। বাহ, আবার চন্দনের চরচিতে সব বহু বলে বলে এত সুন্দর করে কে সাজিয়েছে গো? বাহ, ও গো চন্দনের চরচিত ওরে নীলমা শোনো বলকে সাজানো, বলকে সাজানো, বলকে সাজানো, এমন বেশে তোমায় সাজানো, বলো বলো ও হে এমন বেশে তোমায় সাজানো। চন্দনের চরচিত সব কালে বলে নীল বসন করে কে দিয়েছে নীল শাড়ি তোমায়, নীল শাড়ি তোমায়, এই যে নীল শাড়িটা পরিধান করেছে কারা? হ্যাঁ বলছে এটা দাদার শাড়ি। বাবা দাদার শাড়ি? দাদা কি শাড়ি পরে নাকি গো? হ্যাঁ বলে তোমার দাদা কি শাড়ি পরে? আমার ছেলে কি কখনো মেয়ে হয়? হ্যাঁ এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? এটা বলো না। কদিন হলো
কদিন হলো বহু সাজিল ভালো তোমার দাদা কদিন হয়েছে কুলে বধূ হয়েছে শাড়ি পরিধান করেছো কৃষ্ণ তো উত্তর দিতে পারছে না বলছে শোনো না এক বিছানায় শুয়েছিলাম তো আর বসনে বসনে পাল্টাপাল্টি হয়ে গেছে আমি বুঝতে পারিনি দাদার কাপড় আমি পরেছি আর আমার কাপড় দাদা পরেছে তাই তো হলে বলে এটা তো দাদার কাপড় না এই যে বীর শাড়ি দাদার শাড়ি নয় এটা দাদার শাড়ি এটা দিদির শাড়ি দেখা যাচ্ছে নীল পাড়ের শাড়ি কচালো নীল পাড়ের শাড়ি কচালো মালুনি নীল পাড়ের শাড়ি কচালো মালুনি নীল পাড়ের শাড়ি কচালো মালুনি আমার রমণ রমণ হইয়া বঞ্চিল রজনী রমণী রমণ হয়ে বঞ্চিল রজনী কোথায় ছিলে সত্যি করে বলে আরে বাবা বলবো বলার জন্য এসেছি আমি তো আসছিলাম রাধার কুঞ্জে আস্তে আস্তে না পথেই বাধা পড়ছে তাই আচ্ছা কপালে সিঁদুরের ফোঁটা কেন ওরে বাবা তাও কি জানি না যখন রাধার কুঞ্জে আসছিলাম প্রথমে যে দেখলাম মা গৌরীর পুজো হচ্ছে তাই ভাবলাম আমার রাধারানীর যাতে মঙ্গল হয় ওই জন্য মা মঙ্গল বইয়ের কাছে গিয়ে একটু সিঁদুর নিয়ে আমার কপালে নিয়েছি যাতে আমার রাধারানীর মঙ্গল হয় এই জন্য সিঁদুরটা পরেছি সখীগণ বলছে দাঁড়া দাঁড়া ওই নেওয়া সিঁদুর আর দেওয়া সিঁদুর কি পার্থক্য আছে কেউ যদি আয়না থেকে সিঁদুর পরে তাকে দেখতে ভালো ভালো আর কেউ যদি নিজের থেকে আনজান করে সিঁদুর নেয় সেটা একটা অন্যরকম হয় আর এই যে দেওয়া সিঁদুর কিন্তু আলাদা আর এটা কিন্তু দেওয়া সিঁদুর নয় আর নেওয়া সিঁদুর নয় এটা তো দেখে মনে হচ্ছে এই ঠেকা ঠেকি করে সিঁদুর পরা দিদার আমার ঠেকা ঠেকি সিঁদুর বুঝতে পেরেছেন ঠেকা ঠেকি মানে একজনের কপালে আর একজনের কপালে ঠেকাঠেকি করে সিঁদুরটা পড়েছে মানে হয় চন্দ্রাবলীর সঙ্গে ঠেকাঠেকি করে এসেছে তাই না নখাঘাত কঙ্কনের দাগ সব ছেড়ে কেটে গেছে সমস্ত দেহ রাধারানী তো অঙ্গ জ্বলছে বলছে সখী আর আমি সব কথা শুনতে চাই না তোরা কাজ কর ওকে এখান থেকে চলে যেতে বল আরে শোন দাঁড়া না আমরা তো জিজ্ঞাসা করছি আচ্ছা শ্যাম আর একটা সত্যি কথা বলবে হ্যাঁ বলছি তোমার ওই এক গালে কালি কেন হ্যাঁ ও বুঝতে পেরেছি আজকে যে রমণীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে সেই রমণী বড় রসিকিনী সেই রমণী বড় কমলী সে যে রসে ভিড় যায় সারাটি রজনী ধরে তোমার যত রস সে ভালো করে নিয়ে নিয়েছে যত রস ছিল সব নিয়ে নিয়েছে নিয়ম তারা সাথে মেটে নাই যদি বা সকালে বেলায় ছেড়ে দিয়েছে তবে কালি দিয়েছে মা তার প্রতি যেন অনির্দিষ্ট না লাগে একটা জিনিস ভুল করেছে চুন দিতে ভুল করেছে কি মা ভালো গাছ হলে আমরা কি করে চুন আর কালি দিয়ে আড়িতে করে যাতে অনির্দিষ্ট না লাগে তা যে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে সেই মেয়ে বড় রসিক সে রসের বিয়ান জানে
ওই সমস্ত রসের রস নিংড়ে তার স্বাদ মেটেনি, ওই সকালবেলা ছেড়ে দিয়েছে, কিন্তু কালি দিয়েছে একটা জিনিস ভুল করেছে, চুন দিতে ভুল করেছে। উঠে যা, একটু চুন নিয়ে যা, চুন নিয়ে লেপন করে দে যাতে আমার দৃষ্টি না লাগে। ছুটে গিয়ে মা ওই চুন নিয়ে কৃষ্ণের বদলে দাঁড়া। উত্তরে যদি উত্তর যখন না দিতে পারলো পরাজয় শেষে শেষ হলো, পরাজিত হয়ে রাধা রানীর চরণে নিমজ্জিত उत्तर दीते ना पेरे राधारानीर चरणे गिये पतित हये बलछे राधा एतक्षण आमि जा बलेछि सब मिथ्या बलेछि तुमि आमाय क्षमा करे दाओ এই জায়গায় দেখো রাধার চরণ ধরে কৃষ্ণ কাঁদছে কি আপনারা বিশ্বাস করবেন কাঁদছে কৃষ্ণ যিনি জগতের পিতা যিনি জগতের কর্তা যিনি জগতের গুরু अस्त्री की खंडिता नायिका राधा সেই রাধা চরণ ধরে ঘুরছে অসম্ভব না রাধা রানীর চরণ ধরে কাঁদছে আর বলছে রাধা তুই আমায় ক্ষমা করে দাও রাধে আমি আর কোথায় যাব বলো আমার সবিমান বলছে রাধে কানে কানে গিয়ে বলছে ফুসফুস করে বলছে খবরদার কৃষ্ণ যত যাই বলুক না কেন তুই কোনো কথা বলবি না আমরা তো আছি অভিমানী নিয়ে আরো বেশি করে ঘন্টাটা টেনে বসলো না কৃষ্ণ চরণ ধরে কাঁদছে আর বলছে এবারের মতো ক্ষমা করে দাও আর কোনোদিন এমন ভুল হবে আর কেঁদে কি বললো জানো
আমি না জেনে না বুঝে কত অপরাধ করেছি তোমার কাছে। কৃপা করে তোমার এই চরণে দেখো এই যুগে নয়, প্রতিটা যুগে প্রত্যেক জন্মে আমি যে তোমার চরণের দাস। আহা, এই জন্য মা কৃষ্ণ রাধার চরণ ধরে কাঁদছে, বলছে আমার আশ্রয় বলতে তুমি, তোমার ছেড়ে আমি কোথায় যাব রাধে? এখন তুই বৃন্দাবনে কেউ জেগে নাই, সবাই ঘুমিয়ে পড়েছে। আমার তো কোনো জায়গা নাই, তুমি তোমার এই রাধুল চরণে আমাকে আশ্রয় দাও। তুমি হলে একমাত্র আশ্রয় আমার। রোমে রাধারানীর চরণ ধরে কাঁদছে। কি মায়েরা, এরকম যদি আমরা অভিমান করে বসে থাকি, আমাদের বাবারা কি এরকম চরণ ধরে কাঁদবে? কিন্তু কৃষ্ণ জগৎপতি, তিনি রাধার চরণ ধরে কাঁদছে আর বলছে, তুমি আমাকে জায়গা দাও, তোমার চরণ থেকে তাড়িয়ে দিয়ে দিও। এত কাঁদছে চরণ ধরে, তবু কি রাধারানীর মান গেল না? যত কৃষ্ণ কাঁদছে তত আরো যেন মান আরো বেড়ে চলেছে। তা মানটা কেমন মান করেছে? রাধারানী বসে আছে, সখীরা বলছে, রাধে দেখ দেখ, কৃষ্ণ তোর চরণ ধরে কাঁদছে। আমরা কোনোদিন ভাবিনি যে কৃষ্ণ তোর চরণ ধরে কাঁদবে। আহা, চরণ ধরে বলছে, রাধে ওগো প্রেমময়ী, ওগো প্রেমময়ী, রসটা কেমন অতিশয় রসে ধনী, হরণ গান আরে চরণে ধরিয়া কাঁদে না গটকান না। চরণ ধরে কাঁদছে, হ্যাঁ, আর বলছে, রাধে গো ওগো প্রেমময়ী, তুমি তোমার এই চরণ থেকে আমায় বঞ্চিত করো না। আজ থেকে তোমার ওই চরণে
আমি ওই চরণী